আজকে আমি বানাবো একদম দেশি স্টাইলে ইঁচড় চিংড়ি, বাঙালিরা যেভাবে এটা সম্ভবত এই ইঁচড়টা বাইরের থেকেই আসে, থাইল্যান্ড থেকে ভিয়েতনাম থেকেই আসে, একদম পরিষ্কার করা। এটাই আমি একটু গরম জলে ভিজিয়ে রেখে নিয়ে, বেশিক্ষণ একটু ভিজিয়ে রাখলে কী হয়, যে টকটক ভাবটা থাকে সেটা চলে যায় একদমই। তারপরে আমি সাধারণ মশলা যেরকম কি একটু পেঁয়াজ কুচি দেবো, একটু রসুন কুচি দেবো। তো পেঁয়াজটাকেই আমি একটু কুচিয়ে নিলাম, যে মেশিনটা দিয়ে একটু ভালো তাড়াতাড়ি কুচানো হয়ে যায়। তো এটা দিয়ে আমি একটু কুচিয়ে নিলাম মশলাটা। এটা কুচিয়ে নিয়ে একটু পেঁয়াজ দেবো, একটু রসুন কুচি দেবো। রসুনটাকেও আমি কুচিয়ে দিতেই খুব ভালোবাসি, ওটা একটু মুখে পড়বে তো ভালোই লাগে খেতে, বেশ ভালো করে ভেজে। এবার রসুনটাকে কুচিয়ে নিলাম, রসুনটাকে কুচিয়ে নিয়ে দেন আমি একে একে ইঁচড়টাকে আর সিদ্ধ করার দরকার পড়ে না, ইঁচড়টা একদমই থাকে। তো ওটাকেই এগুলো ভেজে নেব, একটুখানি আলু দিয়ে একটু আলুগুলো ভেজে নিলাম, ইঁচড়টাকেও ভেজে নিলাম। এরপর যেহেতু চিংড়ি মাছটা দেবো, তো চিংড়ি মাছটাও আমি একটু ভেজেই নেব ভালো করে। তো ইঁচড়টাকে আলুটাকে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে আমি একটা ফোড়ন দিয়ে দিলাম, যেটার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, এই তিনটে দিয়ে আমি একটুখানি ভালো করে ফোড়নটা দিয়ে নিলাম। তারপরে পেঁয়াজ আর রসুন যে কুচিটা করেছিলাম ওটাই একটু দিয়ে নিলাম, কি ওটা ভালো করে একটু ভেজে নিলে কী হবে, তাহলে আর কাঁচা গন্ধটা বেরোবে না। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর নুন, যেটা লবণ। তো এই দুটো আমি দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। তারপরে একেবারে ওর মধ্যে ইঁচড় আর চিংড়ি মাছ আর আলুটা সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার ভেজে নিলে কি হবে, তাহলে আমার যে গন্ধটা আসবে বা একটু টকটক ভাবটা হয়ে যায়, ওটা এতটা আসবে না, তো একটু ভালো হবে খেতে। তো ওটা করে নিয়ে একটু ভালো করে ভেজে নিলাম, কষিয়ে নিলাম, এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি জল। এবার জলটা দিয়ে দিলে, জলটা দিয়ে একটু ভালো করে ফুটবে। এবার ফুটলে কি হবে, একটু গাঢ় করে নেব, যেটাকে আমি একদম শুকনো ভালোবাসি খেতে, ঝোল খুব একটা ভালো লাগে না। তো একটু মাখা হবে তরকারিটা, তবেই ভালো লাগে খেতে। তারপরে আমি দিয়ে দেবো ধনেপাতা। এবার ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে আমি আর কোনো গরম মশলা আলাদা করে বা সেরকম কিছু দিলাম না, এমনিই ভালো লাগবে খেতে, তাই সেই হিসেবেই দিলাম।